দু দশক ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, পরিত্যক্ত হাসপাতাল ভবন, গ্রামের কেউ ওই এলাকায় যান না, অথচ সেখানেই তৈরি হলো শৌচাগার সৌজন্যে পুরুলিয়ার গ্রাম পঞ্চায়েত। কিন্তু প্রশ্ন হলো, কার জন্য তৈরি হলো এই শৌচাগার? যেখানে রোগী, ডাক্তার, নার্স কেউ নেই, সেখানে কে ব্যবহার করবে এই শৌচাগার? উত্তর নেই পঞ্চায়েতের কাছে। খোঁজ খবর শুরু করেছে ব্লক প্রশাসন। কয়েকটা ঘর, তার দরজা জানালা নেই, চারপাশে আগাছার জঙ্গল। 2 দশক আগে ছিল উপস্বাস্থ্য কেন্দ্র, আর এখন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স কেউ নেই। পরিত্যক্ত, জরাজীর্ণ, ভগ্নপ্রায়, কার্যত ভুতুড়ে এলাকা। গ্রামের কেউ সহজে এলাকা মারান না, অথচ সেখানেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে শৌচালয়। পুরুলিয়া ঝালদা 1 নম্বর ব্লকের খামার উপস্বাস্থ্য কেন্দ্রে এমন কাণ্ডে এলাকাবাসী তো বটেই, হতবাক প্রশাসনও। কিন্তু কেন, কার জন্য তৈরি হলো এই শৌচালয়? কারা ব্যবহার করবে? শৌচাগার তৈরি হয়েছে, শৌচাগারটা এবার কি কাজে লাগবে সেটা তো আমরা বলতে পারবো না। প্রায় 2 লক্ষ টাকা খরচ করে এই শৌচালয় তৈরি করেছে মাঠারি খামার গ্রাম পঞ্চায়েত। খোদ বিধায়ক বলছেন সরকারি টাকার অপব্যবহার। কেন এইভাবে জিনিসটা হয়েছে, যেখানে আমাদের মানুষের অর্থ, যেখানে আমাদের জনসাধারণের অর্থ, সেখানে বিনা কারণে কেন এখানে শৌচালয় হয়েছে সেই ব্যাপারটা আমি প্রশাসনকে নিশ্চয়ই জানাবো। সিপিএম পরিচালিত মাঠারি খামার পঞ্চায়েতের প্রধান যা যুক্তি দিলেন, সেটা অনেকটাই হাতি পোষার আগেই কলা বাগানের চাষ। ফের স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে, তার আগেই শৌচালয় বানিয়ে রাখলেন। এই যে বাইরে তোমার অসুবিধা হয়, তাদের জন্য এটা বানানো হয়েছে, বা এরকম সবাই বাচ্চাদের আদের খুব অসুবিধা হয়, তার জন্য এটা মানে বানাবার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। আবার বিএমওএইচ এর যুক্তি, শৌচালয় তৈরি হয়েই যখন গিয়েছে, কাজে লাগবে। পঞ্চায়েত থেকে এটা তৈরি করে দিয়েছে, সেই শৌচাগারটা অবশ্যই কাজে লাগবে, এমন নয় যে কাজে লাগবে না। হয়তো ওনাদের ওখানে স্কিমের টাকা ছিল, সেই জন্য ওরা উদ্যোগ নিয়ে আগেই তৈরি করেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, বছর 20 আগে পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র চালু ছিল। নিয়মিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা বসতেন। খামার, এদেলডি, পাররি, দাঁতিয়া সহ কয়েকটি গ্রামের মানুষ চিকিৎসা পেতেন। প্রতিদিন শতাধিক মানুষের চিকিৎসা হতো। ফের চালু হোক স্বাস্থ্যকেন্দ্র, দাবি এলাকাবাসীর। আমরা চাইছি এটা যদি হয় তাহলে আমাদের গ্রামের লোকের কিংবা এই পাশের গ্রামের লোকের সবারই ভালো হবে। ফের স্বাস্থ্যকেন্দ্র চালুর আশ্বাস অবশ্য সবাই দিচ্ছেন। এখানে যাতে মানুষ সুবিধা পায়, তার জন্য প্রশাসনিক যে ব্যবস্থা, যত তাড়াতাড়ি উদ্যোগ এলাকার মানুষের জন্য সেটা করার চেষ্টা আমি বিধায়ক হিসেবে আমি চেষ্টা করব। ওখানে আমরা উদ্যোগ নিয়েছি, ওখানে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করব, এতে মানুষের অনেক উপকার হবে। হয়তো আশ্বাস একদিন সত্যি হবে, ফের চালু হবে স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু ততদিনে এই শৌচালয় থাকবে তো? বা থাকলেও ব্যবহারের উপযোগী থাকবে তো? পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।